সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের জন্য আন্ডার গ্র্যাজুয়েটের যে এক্সাম হয়েছিল এনটিপিসির এবছর 57টা শিফটের, তার ফার্স্ট শিফট অর্থাৎ 7ই আগস্ট ফার্স্ট শিফটের টোটাল 30টা কোশ্চেনের সলিউশন। এখানে টোটাল 30টা ম্যাথের কোশ্চেন সলভ করা হবে। যেখানে বেসিক নিয়মে করতে পারবো সেখানে বেসিক দেখাবো, যেখানে ট্রিক আমাদের লাগবে সেখানে ট্রিক দেখাবো। তো মোদ্দা কথা হলো গিয়ে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও গ্রুপ ডির জন্য। পরীক্ষার হলে তোমরা অনেক বেশি কিন্তু বেনিফিট পেয়ে যাবে। এর পাশাপাশি আমাদের আরআরসি গ্রুপ ডি এর যে এক্সাম হয়েছিল তোমাদের 2022-এর, তারও কিন্তু শিফট ওয়াইজ সলিউশন চলছে। এনটিপিসির এবছর যেটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয়েছিল সেটা টপিক ওয়াইজ চলছে। তার পাশাপাশি আমি চেষ্টা করবো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলটাও টোটালটা কমপ্লিট করিয়ে দেওয়ার শিফট ওয়াইজ, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি পিডিএফের দরকার পড়ে প্র্যাকটিস করার জন্য, ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেল তোমরা ভিজিট করতে পারো এবং সেখানে তোমরা জয়েন হয়ে যাও। ফ্রিতে সমস্ত শিফটের পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে এবং বাংলাতে। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো ফার্স্ট কোশ্চেন বলেছি কি, একটি সংখ্যাকে 100% বৃদ্ধি করলে সংখ্যাটা তোমার 2820 হয়, তাহলে সংখ্যাটি কত? মনে করো একটা সংখ্যা 10 আছে, একে যদি 100%, দেখো কোনো সংখ্যার 100% মানে কি, সেই সংখ্যাটা নিজে, অর্থাৎ সেই সংখ্যাটাকে আবার যোগ করতে বলেছে, যোগ করলে কত হয়ে যাবে? 20 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 20 থেকে যদি আমি সেই সংখ্যাতে ফিরে আসতে চাই তাহলে কী করতে হবে? জাস্ট দুভাগ করে দাও, অর্থাৎ 10। দেখো আগের সংখ্যাতেই ফিরে এসেছি, তাহলে এখানেও সেই সেম অ্যাপ্রোচ আমরা লাগাবো। একে দুভাগ করলে কত হয়ে যাবে? 1410। তাহলে সংখ্যাটা কত হবে আমাদের? অপশান সি। ওকে, নেক্সট কোশ্চেন, 2 দাগের কোশ্চেন। বলেছে কি 8টি কলম এবং 10টি পেন্সিলের দাম হচ্ছে তোমার 132 টাকা। যদি একটি কলমের দাম 2 টাকা কমে যায় এবং একটি পেন্সিলের দাম 7 টাকা বেড়ে যায়, তবে 17টি কলম ও 6টি পেন্সিলের দাম হয় 136 টাকা। 12টি কলম ও 9টি পেন্সিলের মূল দাম কত? দেখো 12টি কলম আর 9টি পেন্সিলের মূল দাম, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা অবশ্যই 3-এর মাল্টিপল হবে। ওকে, তাহলে 3-এর মাল্টিপল চেক করো। 3 এর 4 8 12 এটা হবে, 4 3 7 8 8 এটা হবে না, 6 3 9 10 এটাও হবে না, 5 3 8 9 দুটো চলে আসছে। তার মানে আমাদের পুরোটা তোমাদের ইকুয়েশন বের করে সলভ করতে হবে, ঠিক আছে? খুবই সোজা। দেখো প্রথমে কি বলেছে? 8টি কলম, কলম ফর কে ধরেছি আর পেন্সিল মানে পি। 8টি কলম প্লাস 10টি পেন্সিল 10p, এর দাম হচ্ছে 132 টাকা, ঠিক আছে? 8টি কলম আর 10টি পেন্সিলের দাম 132 টাকা। আবার বলেছে কলমের দাম যদি 2 টাকা কমে যায়, মানে k-2, আর পেন্সিলের দাম 7 টাকা বেড়ে যায়, অর্থাৎ p+7, এটা যদি হয় তাহলে 17টা কলম অর্থাৎ 17 গুণ হবে এর সাথে, আর 6টা পেন্সিলের দাম ইন্টু 6, এর দাম কত হয়ে যাবে? 136 টাকা। তাহলে এখান থেকে যদি সলভ করি আমি 17কে আর এদিকে 6p পড়ে থাকবো, অর্থাৎ 6p সমান সমান দেখো 17 দুগুণে 34, এপাশে কী আছে? -34, আর এপাশে 6 7 42, অর্থাৎ +42। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে পড়ে থাকবে কত? 12 8, 8 পড়ে থাকে। 8 ওপাশে গেলে কী হয়ে যাবে? 8 ওপাশে গেলে কী হবে? 8 ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে তোমার 128। কত হয়ে যাবে? 128। তাহলে 17কে প্লাস 6p সমান সমান কত হয়ে যাচ্ছে? 128। এবার যে কোনো একটাকে তুমি সমান করে দাও। যে কোনো একটাকে যদি সমান করতে চাই তাহলে তুমি পিকে সমান করো, ঠিক আছে? পেন্সিলকে সমান করতে গেলে এই পুরোটাকে আমি গুণ করব তোমার 30, মানে এটাকে তুমি 5 দিয়ে গুণ করো আর এটাকে তুমি 3 দিয়ে গুণ করো। ওকে, তাহলে দেখো 3 দিয়ে গুণ করলে 3 8 24কে প্লাস 30p সমান সমান 3 দুগুণে 6, 3 3 3 তেরো 39, 396। আর এদিকে হচ্ছে 5 17 85কে 85কে প্লাস 30p ইজ ইকুয়াল টু হয়ে যাবে 5 8 40 0, হাতে আমার 4, 5 12 60 আর 4 64, 640। দেখো মাইনাস করতে হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, 30p কেটে গেল। তাহলে এখানে আমার পড়ে থাকবে তোমার 4 আর কত হলে 5 একে, আর 2 আর কত হলে 8 6, -61কে ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে আমার 4, হাতে 1 থাকে, 9 একে 10 আর 14 মানে 4, হাতে 1, 3 একে 4 মানে 6, 244। তাহলে এখান থেকে তুমি মাইনাস মাইনাস কেটে দিতে পারো। তাহলে কে সমান সমান হয়ে যাচ্ছে তোমার 4। তাহলে এক একটা কলমের দাম কত? 4 টাকা করে। এবার এটা তুমি যেখানে খুশি বসিয়ে দাও। এখানেই বসাবো 8k প্লাস 10p সমান সমান কত ছিল? 132 টাকা। 8k মানে 32 টাকা, 32 ওপাশে গেলে মাইনাস হবে, অর্থাৎ 10p সমান সমান 100 আর p সমান সমান 10। তাহলে কলমের দাম 4 টাকা, পেনের দাম 10 টাকা। আমার চেয়েছে কি 12টা কলম, তাহলে 12 গুণ 4 প্লাস
9টা পেন্সিল, 9 গুণ 10, তাহলে 4 বারং 48, 48 প্লাস 90 অর্থাৎ 138, 138 টাকা। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। 3 দাগের কোশ্চেন বলেছে ত্রিভুজ এবিসি এর বিডি লম্ব এসিতে আর ডি বিন্দুতে মিলিত হয়েছে। ডিবিসি 16 ডিগ্রি, বিসি এর ওপর ই এমনভাবে একটা বিন্দু যাতে সিএই 51 ডিগ্রি, এইবি এর মান কত? ওকে, আগে একটা ত্রিভুজ এঁকে নিই। আচ্ছা, এটা মনে করো একটা ত্রিভুজ। এখানে বলেছে কি এ, আচ্ছা বিডি এসিতে লম্ব হবে না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এ বি সি। ওকে, এবার কি বলেছে যে বিডি লম্ব এসি। আচ্ছা, বি থেকে একটা লম্ব টানা হবে এসির ওপরে, এটা হচ্ছে ডি। ওকে, যেহেতু এটা লম্ব, দেখো যেটুকু করেছি সেটুকু আগে বুঝে নাও। যেহেতু এটা একটা লম্ব, লম্ব মানে কি এই কোণটা কত হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। এটুকু ক্লিয়ার। এবার বলেছে ডিবিসি 16 ডিগ্রি, ডিবিসি এই কোণটা কত বলেছে? 16 ডিগ্রি। 60 লিখছি কেন? 16 ডিগ্রি। ওকে, ই এমন একটা বিন্দু বিসির ওপর, আচ্ছা বিসি এর উপরে ই এমন একটা বিন্দু যাতে সিএই 51 ডিগ্রি, যাতে সিএই 51 ডিগ্রি, সিএই। আচ্ছা, এটা হচ্ছে ই বিন্দু, আর এখান থেকে একটা দাগ যাবে এই পর্যন্ত, সিএই 51 ডিগ্রি, অর্থাৎ এটা হয়ে যাবে 51 ডিগ্রি। ব্যাকগ্রাউন্ডে হয়তো আওয়াজ পাচ্ছ, তো জাস্ট একটু ইগনোর করে যাও, ঠিক আছে? একটু অ্যাডজাস্ট করতেই হবে। এবার বলেছে এ ই বি এর মান কত? এ ই বি অর্থাৎ এই কোণটার মান কত জানতে চাইছে। খুবই সোজা, একদম জলের মতো। কিভাবে বের করবো আমরা? দেখো, এটা যদি একটা ত্রিভুজ হয় এ, এটা মনে করো ও, ঠিক আছে, এ ও ডি একটা ত্রিভুজ, এটা 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি আছে, এই কোণটা 51 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কী হয়ে যাবে? দেখো, এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই দুটো কোণের মান আমার 90 ডিগ্রি হতে হবে, কারণ তবেই তো আমার 180 ডিগ্রি হচ্ছে। তাহলে একটা কোণ 90 ডিগ্রি, আর এই কোণটা যদি 51 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত হয়ে যাবে? এই কোণটার মান হয়ে যাবে কত আমার? 90 থেকে 51 বাদ দাও, তাহলে এটা হচ্ছে 9, হাতে আমার 1, 4, 5-এর 1 6 আর কত? 9, 39 ডিগ্রি। এই কোণটা 39 ডিগ্রি। ক্লিয়ার? এবার দেখো, এরকম তোমরা কোণ পড়েছে যে এই কোণটার এই কোণটা সমান হয়, তাহলে এখানেও তো সেম একই জিনিস, গুণ চিহ্ন। তাহলে এটা 39 ডিগ্রি, মানে এটাও কত হয়ে যাবে? 39 ডিগ্রি। এবার দেখো, এটা একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, আমার ই কোণের মান চেয়েছে, তাহলে টোটালটা কত আমার? 180 ডিগ্রি হবে। এখান থেকে যদি আমি এই দুটো কোণ বাদ দিয়ে দিই, অর্থাৎ 16 + 39 বাদ দিয়ে দিই, তবেই আমার এই কোণটা পড়ে থাকবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 9 আর 6 15 আর 5, হাতে 1, 3 আর 1 4, 4 আর 1 5, 55 ডিগ্রি বাদ দাও, অর্থাৎ 135 ডিগ্রি, 135 ডিগ্রি। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। 4 দাগের কোশ্চেন বলেছে 75,400 টাকা এই জনের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর অংশের 3 গুণ, বি এর অংশের 9 গুণ এবং সি এর অংশের 4 গুণ সমান বলেছে। তাহলে এ এর অংশের 3 গুণ মানে 3a সমান সমান 9b সমান সমান 4c। তাহলে এর অংশ কত? তাহলে দেখো, এখান থেকে a/b আমি কত লিখতে পারি? 9/3। আবার b/c কত লিখতে পারি? 4/9। এবার দেখো, বি দেখো এখানে একটা 4 আছে, একটা 3 আছে, সমান করতে হবে। তাহলে একে 3 গুণ করে দাও, বিকে তুমি 4 গুণ করো এপাশে এসে। দেখো 3 এ 4 12 হলো, তাহলে এই বিকেও 12 করো, অর্থাৎ 4 গুণ করে। তাহলে এখানে গুণ করলে উপরেও গুণ করতে হবে, এখানে গুণ করলে নিচেও গুণ করতে হবে। তাহলে a/b/c কত দাঁড়াচ্ছে আমার? এখান থেকে দেখো, 4 নং 36, 3 এ 4 12 আর 3 নং 27, 3 দিয়ে কাটে, 3 12 36, 3 এ 4 12, 3 নং 27। তাহলে এখান থেকে টোটালটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে, দেখো 12 আর 4 16, 16 আর 9 25, 25 ইউনিট হচ্ছে টোটাল দাঁড়াচ্ছে। তাহলে এখানে দেখো 25 ইউনিটের মান বলা আছে 75,400 টাকা। আমার চেয়েছে কার মান? এর অংশ। এর অংশ মানে 12 ইউনিটের মান। তাহলে 12 ইউনিটের মান কত হয়ে যাবে? 75400/12, 25 আর উপরে কত হয়ে যাবে? 12। 25 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 3, 25 অক্ষে 25 থাকে হচ্ছে আমার 15, 6 25 150। ওকে, 316, 316কে এটা দিয়ে ভাগ করতে হবে। 6 এবং 72-এর 2, হাতে আমার 7, 12কে 12 আর সাথে 19-এর 9, লাস্টে 92 আসছে। অপশান বি কারেক্ট অ্যান্সার, 36,192 টাকা। বোঝা গেছে? 5 দাগের কোশ্চেন দেখো, বলেছে কি নিম্নের কোন সংখ্যাটি এতকে বিভাজ্য করতে পারবে, মানে নিম্নের কোন সংখ্যা দিয়ে তোমার এই সংখ্যাটা ভাগ যাবে।
এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু 12, 2, 16 এগুলো সব হচ্ছে জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা একমাত্র জোড় সংখ্যাকেই ভাগ করতে পারে। ওকে, এইভাবেও যদি না বোঝো তাহলে 12 মানে কি 2 গুণ 6, 2 এর মাল্টিপল হতে হবে। 2 এর মাল্টিপল মানে কি লাস্টে 0, নয় 2, নয় 4, নয় 6, নয় 8 থাকতে হবে। এগুলোর মধ্যে কি একটাও আছে? নেই, তাহলে এটা দিয়ে যাবে না। 2 দিয়ে তো এমনিও যাবে না, কারণ 2 এর মাল্টিপল হতে হবে লাস্টেরটা, হচ্ছে না। 16 মানে কি 2 গুণ 8, 2 গুণ 8 হচ্ছে, তাহলে এখানেও তো 2 আছে, তার মানে কি লাস্টে আমার একটা জোড় সংখ্যা থাকতেই হবে। তার মানে এই তিনটের একটাও হচ্ছে না, অপশান এ কারেক্ট আনসার। আবার সেই সেম একটা অঙ্ক, যে নিম্নের কোন সংখ্যাটি এটাকে ভাগ করতে পারে। যেহেতু 10 দিয়ে ভাগ করতে গেলে লাস্টে আমার 0 দরকার, 10 দিয়ে যাবে না। 6 দিয়ে ভাগ করতে গেলে লাস্টে আমার একটা জোড় সংখ্যা দরকার, কারণ কি 6 এর মধ্যে 2 আছে, একটু আগেই দেখলাম, তার মানে 6 দিয়েও যাচ্ছে না, পড়ে থাকে 7 আর 3। এবার দেখো 7 আর 3 যদি তোমার থাকে, তুমি কোনটা দিয়ে আগে চেক করবে? অবশ্যই 3 দিয়ে আগে চেক করবে, কারণ 3 দিয়ে বেশি সোজা, কারণ 3-এর বিভাজ্যতার নিয়ম কি, অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যাবে। তাহলে অঙ্কগুলোর যোগফল করো, 5 আর 4 9, 9 আর 5 14, 14 আর 7 21, আর 1 22, 22 আর 4 26, 26 আর 1 27, 27 আর 5 32, 32 আর 1 33। তাহলে 33কে 3 দিয়ে ভাগ যায়, অবশ্যই ভাগ যায়, তাহলে অ্যান্সার হয়ে যাবে 3। 7 দিয়ে চেক করার দরকারই নেই, কারণ অ্যান্সার আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এবার দেখো 7 দিয়েও যদি ভাগ চলে যায় তাহলে এই অঙ্কটায় ডিফেক্ট আছে, আর ডিফেক্ট মানে তুমি নাম্বার পেয়ে যাবে, ফুল নাম্বার। ওকে, 7 দাগের কোশ্চেন বলা আছে কি, একটি 9 সেমি ব্যাসার্ধের বৃত্তীয় চাপে কেন্দ্রের উপর 18 ডিগ্রি কোণ তৈরি করে। এই যে একটা বৃত্ত, সেটি একটি সেক্টর গঠিত হয়েছে, এর পরিমাপ কত হবে? ওকে, 9 সেমি ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধটা, এটা কত হবে? 9 সেমি করে হবে। বলেছে পরিমাপ মানে কি, পেরিমিটার। বৃত্তীয় চাপ এটা হচ্ছে 18 ডিগ্রি। ওকে, কত ডিগ্রি? 18 ডিগ্রি। বলেছে পরিমাপ মানে কি, এটুকু বেড়া দিতে, মানে এইটুকু তার সাথে এই গোলটুকু, এইটুকু টোটাল লেন্থ কতটা হবে? খুবই সোজা। পুরোটা কি আমাদের, পুরোটা পরিধি, তো পরিধির সূত্র কি 2 পাই আর, এটা হচ্ছে পুরোটার পরিধির সূত্র। কিন্তু আমরা পুরোটা কি নিচ্ছি না, তো আমরা শুধুমাত্র 18 ডিগ্রিটা নিচ্ছি। তাহলে এর সাথে ইন্টু হয়ে যাবে 18/360, টোটালটা আমাদের কি 360 ডিগ্রি হয়ে গেল। এইটুকু যদি আমরা করতে পারি তাহলে আমাদের শুধুমাত্র এই চাপের এইটুকু বেরোবে। ঠিক আছে, চাপ বেরোবে, আর এর সাথে কি আমাদের এই ব্যাসার্ধ দুটো যোগ হয়ে যাবে না? তাহলে +9 + 9, ওকে, +9 + 9 বের করে দাও। তাহলে 2 গুণ পায়ের মান বলেছে 3.14 নিতে, 3.14 ইন্টু আর মানে 9 ইন্টু 18/360 প্লাস 18। ওকে, আচ্ছা, এটাকে যদি কাটাকাটি করি তাহলে এটা হয়ে যাবে তোমার 2 0, এটা হয়ে যাবে তোমার 10। তাহলে এখান থেকে দেখো 9 4 নং 36-এর 6, হাতে আমার 3, আর 9কে 9 আর 3-এ 12, 12 2, হাতে আমার 1 থাকে, 3 নং 27 রাখে 28। এখান থেকে 2 ঘর আগে বিন্দু, আর নিচে একটা 0 আছে, মানে আরও 1 ঘর আগে এগিয়ে যাবে। তাহলে এই হয়ে যাচ্ছে 3 ঘর আগে বিন্দু, এর সাথে আবার 18 যোগ করা মানে 20 + 8 26, এটা হয়ে যাবে অ্যান্সার। অপশানে 20 + 8 3, ঠিক আছে, 26 মানে এটা 83 নেওয়া হয়েছে, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? 8 দাগের কোশ্চেন, এটাও একটা ভালো অঙ্ক। বলেছে 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচন নথিভুক্ত ভোটারের 85% ভোট দিয়েছে, ভোট দেয়নি কত? 15% ভোট দেয়নি। প্রদত্ত ভোটের মানে এই যে 85% ভোট দিয়েছে, এই ভোটের মধ্যে আবার 4% ভোট হচ্ছে অবৈধ। ওকে, 4% ভোট অবৈধ, তার মানে বৈধ ভোট কতটা আছে? 85%-এর মধ্যে 96% হচ্ছে বৈধ ভোট। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 65% পেয়েছে, বিজয়ী প্রার্থী পেয়েছে 65%, মানে যে বিজয়ী সে পেয়েছে 65। তাহলে যে তোমার হেরে গেছে, হেরো, ওকে, হেরো বাবু, সে পেয়েছে কতটা? বাকিটা, অর্থাৎ 35%। তারপরে বলেছে যে জিতেছে কত ভোটের? 2142 ভোটের ব্যবধানে জিতেছে। তাহলে এখানে ব্যবধানটা কত দেখতে পাচ্ছ তুমি? 30%। এই 30% মানে হচ্ছে তোমার এতটা বলা আছে। ওকে, তাহলে এবার দেখো টোটাল ভোট কত? টোটাল ভোট কত আমরা জানি না, মনে করো x ইন্টু নথিভুক্ত ভোটারের 85% ভোট দিয়েছে, তাহলে এক্সের 85% ভোট দিয়েছে, নিয়ে নাও, ইন্টু প্রদত্ত ভোটের 4% বাদ। তার মানে কি এটা আমার প্রদত্ত ভোট, এর 4% বাদ মানে কি পড়ে থাকবে কতটা? আমার 96%, 96/100, ইন্টু বিজয়ী প্রার্থী ওই বৈধ ভোটের 65% পেয়েছেন এবং এত ভোটে জিতেছেন। তার মানে কি এই যে এই নিয়মটা, 65% বিজয়ী প্রার্থী পেয়েছে, হেরোবাবু পেয়েছে 35%, এদের মধ্যে ডিফারেন্স কত? 30%-এর ডিফারেন্স। আর বিজয়ী প্রার্থী কত পার্সেন্টের, মানে কত ভোটের ডিফারেন্সে জিতেছে? 2142 ভোটের। তাহলে এর যে 30%, 30/100, এটার মানই আমার টোটালটার মান বলা আছে হচ্ছে 2142। এবার একে তোমার সলভ করতে হবে।
তাহলে x সমান সমান কী হয়ে যাবে 2142 গুণ 100 গুণ 100 গুণ 100, ওকে, বাই হয়ে যাচ্ছে 85 ইন্টু 96 ইন্টু 30, ওকে। আমি এপাশেও কাটাকাটি করতে পারতাম, কিন্তু করা যখন আর হয়নি আর করছি না। এবার দেখো 17 দিয়ে এটা কাটে, 5 17 এবং 85, 17 দিয়ে এটাকে যদি কাটি 17কে 17 থাকে আমার 4 44, 17 দোকানে 34 থাকে আমার 10, 102, 6 17 102, ওকে। এই জিরো কেটে দাও, 5 দিয়ে কাটলে এটা 2 হয়ে গেল, ওকে। 96, 16 দিয়ে কি কাটে 6 16 96, 6 দিয়ে তো কাটে 6 16 96, আচ্ছা 6 দিয়ে কাটলে 2 1, 3 দিয়ে যদি কাটি 3 7 হয়ে যাবে আমার 21, আচ্ছা আর কাটাকাটি 4 দিয়ে কাটলে 4 4 16, 4 25 100, 4 দিয়ে কাটলে 4 25 100, আর কাটাকাটির মতো নেই। তাহলে এখানে আমার পড়ে থাকবে তোমার 7 দোকানে 14, আচ্ছা দেখো 25 দোকানে 50 হয়ে গেল, 50 ইন্টু তোমার 25 ইন্টু 7 পড়ে আছে। যেহেতু ইউনিট ডিজিট একটা 0 আছে, তার মানে তুমি যত বড়ই গুণ করো না কেন আমার ইউনিট ডিজিট 0 আসবে। এই দেখো অপশান একটাই আছে, অপশান বি হবে কারেক্ট আনসার। 9 দাগের কোশ্চেন বলা আছে যে তৃতীয় সমানুপাত বের করো। একদমই সোজা। আরআরবি যে গ্রুপ ডি সিরিজ তোমাদের চলছে সেখানে কিন্তু এই ধরনের অঙ্ক বহুবার করানো হয়েছে। তৃতীয় সমানুপাত মানে এ আর বি এর মান যদি দেওয়া থাকে, তৃতীয় সমানুপাত কী হচ্ছে A/B ইজ তোমার B/C। তৃতীয় সমানুপাত মানে তোমার সি এর মান বের করতে বলেছে, তার মানে AC সমান সমান কী হয়ে যাবে B স্কোয়ার, AC সমান সমান কী হয়ে যাবে B স্কোয়ার। আচ্ছা বুঝতে পারলে না ডাইরেক্ট এখান থেকে, দাঁড়াও শর্টকাটে করে, A/B সমান সমান B/C, B এর স্কোয়ার সমান সমান AC, C সমান সমান কী হয়ে যাবে B এর স্কোয়ার বাই A, ওকে। সি এর মান বের করতে গেলে বি এর স্কোয়ার বাই কী হয়ে যাবে এ হয়ে যাচ্ছে, তাহলে তাই করো বি, এটা যদি এ হয় এটা তাহলে বি, বি এর স্কোয়ার মানে 56 ইন্টু 56 বাই 16, 16কে 4 দিয়ে কাটলে 4 4 14 56, 4 দিয়ে কাটলে 14, 14 স্কোয়ার 196, ওকে। নেক্সট কোশ্চেন দেখো বলা আছে কি যে প্রিয়া 26 দিনে একটি কাজ করতে পারে, প্রিয়া এবং বর্ষা মিলে 13 দিনে একই কাজ করতে পারে, প্রিয়া বর্ষা ও নিশা মিলে একই কাজ 10 দিনে করতে পারে। তাহলে প্রিয়া ও নিশা মিলে কত দিনে কাজটি করবে, ওকে। প্রিয়া করে 26 দিনে, প্রিয়া প্লাস বর্ষা এরা দুজনে করে 13 দিনে, আবার প্রিয়া প্লাস বর্ষা প্লাস আরেকটা কি আছে নিশা, তিনজনে করে কত দিনে 10 দিনে, ওকে। এবার এটা হচ্ছে এদের দিনের তোমার হিসাব, যে এ 26 দিনে করে, এ 13 দিনে করে, আর এরা 10 দিনে করে। তাহলে টোটাল যে কাজ সেটা আমার কী হয়ে যাবে, এদের লসাগু, এদের লসাগু দেখো 130 হয়ে যায়, ওকে 130। তাহলে প্রিয়া যদি 26 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, তাহলে এই 130 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, 5 দিন সময় লাগবে। প্রিয়া আর বর্ষা, সরি দিন নয়, সরি ভুল হয়ে গেল, এটা তো এদের দিনের হিসাব দিয়েছে, এখানে হচ্ছে ক্যাপাসিটি, ওকে। ক্যাপাসিটি 26 দিনে 130টা লাড্ডু খেয়ে ফেলতে পারে, তাহলে প্রতিদিন কটা করে লাড্ডু খায়, 5টা করে লাড্ডু। প্রিয়া আর বর্ষা প্রতিদিনে দেখো 13 দিনে 130টা খায়, তাহলে প্রতিদিনে কটা করে খায়, 10টা করে খায়। প্রিয়া প্লাস বর্ষা প্লাস নিশা 10 দিনে 130টা খায়, তাহলে প্রতিদিন কটা করে খায়, এরা 13টা করে লাড্ডু খায়। এইটুকু ক্লিয়ার। আমি জানি যে প্রিয়া প্রতিদিন 5টা খেতে পারে, তাহলে প্রিয়া আর বর্ষা মিলে 10টা খাচ্ছে, তাহলে প্রিয়া প্রতিদিন খায় 5টা করে, তাহলে বর্ষা প্রতিদিন কটা করে খাবে, কারণ প্রিয়া আর বর্ষা মিলে দেখো 10 ইউনিট, তাহলে প্রিয়া 5টা খাচ্ছে, বর্ষাও কটা খাবে, 5টা খাবে, বর্ষাও কটা খাবে, 5টা খাবে। এবার দেখো প্রিয়া আর বর্ষা মিলে কটা, 10টা, তাহলে নিশা কটা খাচ্ছে, নিশা আমার কতগুলো করে খাবে, 3টে করে খাবে। এবার কি বলেছে এখানে যে প্রিয়া আর নিশা মিলে, প্রিয়া আর নিশা মানে 5 যোগ 3, এরা দুজনে 8টা করে খেতে পারে, টোটাল খেতে হবে 130টা, 8 ভাগ করো, আচ্ছা 2 দিয়ে গেলে এটা হয়ে যাবে 4, 2 দিয়ে গেলে এটা হয়ে যাবে 65, অর্থাৎ 65/4, অপশান বি চিকেন 65 হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, অর্জুন ও মালাইকা নিজ নিজ গাড়িতে দিল্লি থেকে কানপুর যাবেন, অর্জুনের গতি এত কিলোমিটার প্রতি ঘন্টা, মালাইকার গতি 92 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি অর্জুন 8 ঘন্টা সময় নেয় তবে মালাইকা কত সময় নেবে। আমি শুধু এই অঙ্কটা যখন টাইপ করি তখন ভাবছিলাম যে অঙ্কটা অ্যাকচুয়ালি যে পরীক্ষক যে অঙ্কটা সেট করেছিল সে কীভাবে সেট করেছে। অর্জুন আর মালাইকা, আর কোনো নাম খুঁজে পাইনি, তোমরা সবাই জানো আর অর্জুন আর মালাইকাকে আশা করি চেনো সবাই।
মালাইকা কে ছিল? আমাদের সাল্লু ভাইয়ের বৌদি। তো যাই হোক, আচ্ছা বলেছে অর্জুনের গতি 138 কিলোমিটার প্রতি ঘন্টা, 8 ঘন্টা সময় নিয়েছে। তাহলে টোটাল ডিস্টেন্স কত? টিডি, টোটাল ডিস্টেন্স 138 ইন্টু 8। দূরত্বের সংজ্ঞা কী হয়েছে? দূরত্ব সমান সমান আমরা কী লিখি? স্পিড ইন্টু টাইম। দেখো স্পিড ইন্টু টাইম লিখেছি। তবে মালাইকা কত সময় নেবে? মালাইকার সময় নেবে কতটা? ওর গতি কত? 92 কিলোমিটার। তাহলে টাইম সমান সমান কী লিখি? স্পিড নিচে চলে আসবে, দূরত্ব বাই স্পিড। এটাই কি আমার দূরত্ব, স্পিড কত মালাইকার? 92, 92। আচ্ছা কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, হাতে আমার 1, 12, 3 4 12, 4 দিয়ে কাটলে 2, আর 23 দিয়ে কাটলে 6, হ্যাঁ 6 হয়ে যাবে। তাহলে 6 দুগুণে 12 ঘন্টা সময় নেবে কতটা? 12 ঘন্টা। 12 দাগের কোশ্চেন। একজন ব্যবসায়ী 47% লাভে আটা বিক্রি করার দাবি করে, কিন্তু অসাধুভাবে উল্লেখিত ওজনের চেয়ে 8% কম ওজন ব্যবহার করে। ব্যবসায়ীর মোট লাভের শতকরা হার কত? ওকে, দেখো ব্যবসায়ী কী করছে? 47% লাভে বিক্রি করছে, মানে 100 টাকা যদি কেনা হয় সে বিক্রি করছে কত? 147 টাকা। এখানে কোনো সমস্যা নেই। এবার উনি করেছেন কি 8% কম ওজন ব্যবহার করছে, 8% কম ওজন ব্যবহার করছে। তার মানে তুমি তাকে টাকা দিয়েছো, মনে করো 100 গ্রাম কিনতে চেয়েছো তার কাছ থেকে, ঠিক আছে? তুমি কিনতে চেয়েছো 100 টাকা, তুমি তার কাছ থেকে 100 টাকার জিনিস কিনতে চেয়েছো, সে কী করছে? 8% কম ওজন, মানে মনে করো 100 গ্রাম জিনিস কিনতে চেয়েছো বা 100 গ্রাম আটা কিনতে চেয়েছো, সে 8% কম দিচ্ছে, মানে কি 92%, মানে 92 গ্রাম জিনিস দিচ্ছে। তাহলে এখানেও কি তার লাভ হয়ে যাচ্ছে? তো 92 গ্রাম জিনিস দিয়ে সে 100 টাকার, মানে 100 গ্রামের যে দাম সেই দামটা নিয়ে নিচ্ছে। 92 গ্রাম দামের জিনিস দিয়ে সে 100 গ্রাম দামের, মানে জিনিসের দাম নিয়ে নিচ্ছে। এবার এখান থেকে এটা অনুপাত হয়ে গেল। দেখো 100 100 দুদিক থেকে কাটা যায়, তাহলে 92:147। দেখো 92 টাকা জিনিস 147 আলটিমেটলি বিক্রি করছে। তাহলে এখান থেকে 47 আর 8, 8 আর 7 15, অর্থাৎ লাভ হচ্ছে কতটা? এখান থেকে তার 2 আর কত হলে 7, 5, 9 আর কত হলে 14, 5। দেখো 55 ইউনিটের লাভ হচ্ছে কতর ওপর? 92 এর ওপর, ইন্টু 100 কত হয়ে যাবে? ইন্টু 100। এবার এটাকে তোমার করতে হবে কাটাকাটি। এটাকে যদি কাটাকাটি করি তাহলে ওই 60%-এর কাছাকাছি আসবে, ঠিক আছে? অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে? 60-এর কাছাকাছি 60%। 13 দাগের কোশ্চেন। বলেছে মেরির বর্তমান বয়সের 3 গুণ, দিয়ার বর্তমান বয়সের 5 গুণের থেকে 20 বছর কম বা 20 বছর বেশি। দিয়ার বর্তমান বয়সের দ্বিগুণ মেরির বর্তমান বয়সের চেয়ে 2 বছর কম হলে মেরি ও দিয়ার বয়সের পার্থক্য কত? ওকে, আচ্ছা মেরি সমান সমান মনে করো x বছর বয়স। আচ্ছা মেরিকে m ধরো আর দিয়াকে d ধরো। মেরির বয়সের 3 গুণ মানে 3m, আর দিয়ার বয়সের 5 গুণ 5d। এটা কি বলেছে? মেরির বয়স কি 20 বছর বেশি, তাহলে বিয়োগ করলে কত হবে? আমার 20 হয়ে যাবে। আবার অপর দিকে দিয়ার বয়সের দ্বিগুণ মানে 2d, মেরির বর্তমান বয়সের চেয়ে 2 বছর কম, তাহলে কার বয়স বেশি? এখানে মেরির বয়স বেশি। তাহলে m - 2d সমান সমান কত? 2। এখান থেকে কি করবে? এমকে সমান করে নাও, তার মানে এটাকে তুমি 3 দিয়ে গুণ করে দাও টোটালটাকে। তাহলে কি হয়ে যাবে? 3m - 10d, সরি 6d, 6d ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6। এটা মাইনাস করতে হবে, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, এটা আমার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে 3m চলে গেল, পড়ে থাকলো কি -5d + 6d, অর্থাৎ একটা d সমান সমান এখানে হয়ে যাবে 14। তাহলে d সমান সমান 14, d মানে কি? দিয়ার বয়স 14। তাহলে m সমান সমান কী হয়ে যাবে? m - 2d মানে 14 দুগুণে 28, 28 ওপাশে গেলে যোগ হয়ে যাবে, অর্থাৎ 30। 28 ওপাশে গেলে কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে 30। তাহলে এখান থেকে তুমি দিয়ার বয়স 14 পেয়েছো, মেরির বয়স 30 পেয়েছো। বলেছে পার্থক্য কত বছরের? 16 বছরের পার্থক্য। অপশান সি কারেক্ট আনসার। 14 দাগের কোশ্চেন। বলেছে এর ধারাবাহিক ছাড় কত? দেখো 20% ছাড় মানে কি 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি, 25% ছাড় 100 টাকার জিনিস 75 টাকায় বিক্রি, 15% ছাড় 100 টাকার জিনিস 85 টাকায় বিক্রি। এবার করবে কাটাকাটি। 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে যদি আমি 80কে কাটি 20 হয়ে যাচ্ছে, আর 0 কাটা 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? 5, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত? 17। তার মানে 100 টাকার জিনিস আলটিমেটলি আমার পড়ে থাকছে 351 টাকায়। ছাড় দিচ্ছে কত টাকা? 49। 100 টাকার উপরে ইন্টু 100, 100 কাটো, অর্থাৎ 49%-এর সমান। এই তিনটে ছাড় একত্রিত করলে 49%-এর সমান হয়। বলেছে এত থেকে এত পর্যন্ত
মানে উভয় অন্তর্ভুক্ত মৌলিক সংখ্যার সংখ্যা কত। এর মধ্যে মৌলিক সংখ্যা কী কী আছে দেখো, অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা আমার কিন্তু সব বিজোড় সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা, অ্যাকচুয়ালি সব বিজোড় সংখ্যা না, একমাত্র 2 হচ্ছে এমন সংখ্যা যে মৌলিক সংখ্যা জোড়, বাকি যে মৌলিক সংখ্যাগুলো তুমি পাবে সব বিজোড় সংখ্যা। তার মানে এখান থেকে এর ভিতরে যে বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলোই আমার মৌলিক সংখ্যা হওয়ার চান্স আছে, এমন নয় যে সবগুলো হবে, কিন্তু হওয়ার চান্স আছে। এবার এই দুটোকে অন্তর্ভুক্ত করতে বলেছে, তাহলে লেখো 331 333 335 337 339 341 343 আর 345, সব লিখেছি তো? হ্যাঁ, সব লিখেছি। এবার এর মধ্যে থেকে তুমি নর্মালি দেখতে পাচ্ছ যে এটা 3-এর মাল্টিপল, তার মানে এটা হবে না। এটা তোমার 5-এর মাল্টিপল, লাস্টে 5 আছে, এটাও হবে না। আচ্ছা, 345 এটা তোমার 5-এর মাল্টিপল, এটা হবে না। তারপরে 339, এগুলো তুমি নর্মালি দেখতে পাচ্ছ যে এগুলো সব 5-এর মাল্টিপল, 3-এর মাল্টিপল, 5-এর মাল্টিপল, তার মানে এটাও হচ্ছে না। বাকি পড়ে থাকলে এগুলো। এবার 4টে পড়ে আছে, এর মধ্যে থেকে তুমি আবার চেষ্টা করো খোঁজার। 337 339 341, 4 আর 3 7 আর 1 8। আচ্ছা, 343 তো 7-এর কিউব, 7-এর মাল্টিপল, তাহলে এটাও হবে না, এটাও তো তাহলে হচ্ছে না। তাহলে আলটিমেটলি আর কী পড়ে আছে? আমার 3টে পড়ে আছে। এর মধ্যে আরেকটুখানি তোমার খুঁজতে হবে। 341 কি কারোর মাল্টিপল হয়? আচ্ছা, 341 তোমার 11-র মাল্টিপল, 3 আর 1 4 4, ঠিক আছে, 341 তোমার 11-র মাল্টিপল, 11-র মাল্টিপল, তার মানে এটাও হবে না। আলটিমেটলি দেখো আমার 2টো পড়ে আছে শেষমেশ, তাহলে এই দুটোই আমার অ্যান্সার হয়ে যাবে, কারণ এখান থেকে সবথেকে কম আমার দেওয়া আছে 2টো, ঠিক আছে, তো এটাই আমার অ্যান্সার। 16 দাগ বলেছে, বরুণ এত ডজন দরে কিছু রাবার কিনলো, তিনি প্রতিটা 18 টাকা দরে বিক্রি করেছেন। দেখো সিপি কস্ট প্রাইস কত পড়েছে? 150 পিস কিনেছে, মানে 150 টাকা ডজন, 1 ডজনের দাম 150 টাকা, 1 ডজন মানে 12 পিস, তাহলে 12 দিয়ে ভাগ করো, এক একটার দাম পেয়ে যাবে। এটা হয়ে যাবে তোমার 12 হকে 12 থাকে কত আমার 3 30, 12 দোকানে 24 থাকে কত আমার 6 60, 5 12 60, 12.5 টাকা পিস, আর সেল করেছে কত টাকা? 18 টাকায়। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ ডিফারেন্স কত টাকা আমার, এখান থেকে সিপি আর এসপি কত টাকা বেশিতে বিক্রি করেছে? 6 টাকা 5 টাকা, 5.5 টাকা বেশিতে বিক্রি করেছে, ঠিক আছে, 5.5 টাকা বেশিতে বিক্রি করেছে, কত টাকার ওপর? 12.5 ইন্টু 100, পয়েন্ট তুলে দাও, 25 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে তোমার 4, 25 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে কত 5, আর 5 11, অর্থাৎ আলটিমেটলি 44, শতকরা লাভ কত? 44%। 17 দাগ বলেছে সংখ্যাদ্বয়ের লসাগু, দেখো লসাগু পয়েন্ট আছে এইটুকু, ঠিক আছে, এটা 17 দাগের পয়েন্ট 15.4 আর আছে 0.00 তোমার 06, আচ্ছা 3টে 0, 2টো 0 6, ওকে। এর লসাগু মানে কি? এটাকে তুমি আগে পয়েন্টগুলো তুলে নাও, 154/10 আসবে, আর 6-এর পরে 1টা 2টো 3টে 1000, ওকে। এবার দেখো লসাগু, যখন ভগ্নাংশের লসাগু করতে হয় তখন উপরেরগুলো এলসিএম বা লসাগু করতে হয় এলসিএম, আর নিচেরগুলোর গসাগু করতে হয় অর্থাৎ এইচসিএফ, তাহলে বেরিয়ে যায়। এবার একটা জিনিস দেখো, নিচেরগুলোর গসাগু তোমার কত আসবে? 10 আসবে। নিচেরগুলোর গসাগু কত? দেখো 10 আর 1000-এর গসাগু কত? 10, 10 মানে 1 ঘর আগে পয়েন্ট হবে, 1 ঘর আগে পয়েন্ট খোঁজো, অপশান সি কারেক্ট অ্যান্সার, ওকে। আচ্ছা, এটা ত্রিকোণমিতির অঙ্ক, যদি এটার মান 11 হয় তবে এটার মান কত হবে? ওকে, 13 সাইন স্কোয়ার বাই, দেখো এটাকে আমরা ভেঙে এরকম লিখতে পারি যে 13 সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার দিয়ে সবাইকে ভাগ দিয়ে দিচ্ছি, কস স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা, থিটা হবে মাইনাস 3 বাই কস স্কোয়ার থিটা। এবার দেখো সাইন বাই কস মানে কি? ট্যান, তাহলে এটা বলতে পারি আমরা 13 ট্যান স্কোয়ার থিটা প্লাস 3 কস কেটে গেল, তো এটা হয়ে যাবে 3 মাইনাস 3 বাই কস স্কোয়ার, দেখো কস স্কোয়ার যদি উল্টানো হয় তাহলে হয়ে যায় সেক স্কোয়ার, তাহলে 3 সেক স্কোয়ার থিটা, ওকে। এবার এখান থেকে এই মাইনাসটা এটা তুমি আগে নিয়ে আসতে পারো, কি আছে 13 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 3 সেক স্কোয়ার থিটা প্লাস 3, আমি কিছুই করি, আমি শুধুমাত্র আগে পরে করে দিয়েছি। এখান থেকে তুমি 13 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 3 কমন নিয়ে নাও, এখানে পড়ে থাকবে সেক স্কোয়ার থিটা, আর এখানে পড়ে থাকবে তোমার -1। একটা থিওরি তোমাদের আই থিঙ্ক জানা আছে যে
সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। ওকে, আবার এখান থেকে যদি আমরা লিখি যে 1 কে পাশে নিয়ে আসবো, যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান ট্যান ওপাশে চলে যাবে অর্থাৎ প্লাস হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা। দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান কি হয় ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটাকে আমি ট্যান স্কোয়ার থিটা লিখে দিতে পারি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে 13 ট্যান স্কোয়ার থিটা, 13 ট্যান স্কোয়ার থিটা সমান 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 না মাইনাস আছে তো মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। তাহলে 13টা ট্যান স্কোয়ার থেকে 3টে ট্যান স্কোয়ার চলে গেলে 10টা পড়ে থাকবে 10 ট্যান স্কোয়ার থিটা। ক্লিয়ার হয়েছে এটুকু? ওকে, তাহলে আমাকে আলটিমেটলি 10 ট্যান স্কোয়ার থিটার মানটাই বের করতে হবে এখান থেকে। এবার আসো এখানে, এখানে কী আছে, এবার কোনাকুনি মাল্টিপ্লাই করে দাও জাস্ট, এটাকে কিচ্ছু করতে হবে না, কোনাকুনি মাল্টিপ্লাই। তাহলে 11 সাইন থিটা মাইনাস 44 কস থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, সাইন থিটা প্লাস কস থিটা। ওকে, আমি মুখে মুখে বলছি, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? হাতের লেখা যতই খারাপ হোক না কেন, 11 সাইন থিটা, আর এ পাশের একটা সাইন থিটা এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ পড়ে থাকবে কত 10 সাইন থিটা সমান সমান এ পাশে একটা কস থিটা আছে, আর 44টা কস থিটা ও পাশে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 45 কস থিটা। তাহলে সাইনের নিচে কস এ পাশে নিয়ে আসো আর 10টাকে এ পাশে পাঠিয়ে দাও, তাহলে সাইন বাই কস ইজ ইকুয়াল টু 45/10। সাইন বাই কস মানে কি ট্যান, ট্যান সমান সমান 5 দিয়ে কাটলে 5 9, 5 দিয়ে কাটলে 2, 9/2। তাহলে এটা লিখে দাও এখানে, ট্যানের মান কত 9/2। তাহলে ট্যান স্কোয়ার মানে কী হয়ে যাবে 10 গুণ 9 স্কোয়ার মানে কি 81/2 গুণ মানে 4, 2 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 5, 5 অক্ষে 5, 5 8 40, 405/2। সঠিক অ্যান্সার কত? অপশান সি। 19 দাগের কোশ্চেন, 14 মিটার এবং 116 মিটার মাপের একটা আয়তক্ষেত্রের ভিতরে সম্পূর্ণ অঙ্কিত সর্ববৃহৎ বৃত্তের পরিধি কি হবে? এটা একটা দেখতে পাচ্ছ তোমরা আয়তক্ষেত্র, এর মধ্যে যদি একটা বৃত্ত আঁকা হয়, ওকে, তাহলে দেখো এর যে মাপটা আছে এটা কত বলা আছে 116, 116, আর এইটা বলা আছে তোমার 14। এবার দেখো এর যেটা ব্যাসার্ধ সেটা কী হয়ে যাবে, এখান থেকে এইটুকু, আবার এখান থেকে এইটুকু তো ব্যাসার্ধ, আবার এটা যদি পুরোটা করে দিই সেটাও তার ব্যাস হয়ে যাচ্ছে। এবার দেখো আয়তক্ষেত্রে যেটা তোমার চওড়া, যেটাকে ব্রেথ বলা হয়, যেটাকে প্রস্থ বলা হয়, সেটাই হচ্ছে এর ব্যাস। তাহলে ব্যাস সমান সমান কি, ব্যাস সমান সমান 14, আর আর সমান সমান কী হয়ে যাবে ব্যাসার্ধ মানে কত 7। বলেছে এর কি পরিধি বের করতে, 2 গুণ 22/7 গুণ 2πr, 7 7 7 কেটে দাও অর্থাৎ 44। অপশান বি কারেক্ট অ্যান্সার। 20 দাগের কোশ্চেন, বার্ষিক 4% সরল সুদে 5 বছরে 2400 হতে কী বলেছে 2400 হতে মূলধন কত হবে? তো সমস্যা আছে মনে হচ্ছে। হোয়াট সাম অফ মানি উইল অ্যামাউন্ট টু 2400 at 4% পার অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট ইন 5 years। আচ্ছা 5 বছর, আচ্ছা বুঝতে পেরেছি। বলেছে যে তোমার আসল কত টাকা হলে, মানে কত টাকা আসল হলে সেটা 4% হারে 5 বছরে 2400 টাকা হয়ে যাবে টোটাল মিলে। মনে করো আমার কাছে যদি 100 টাকা আসল থাকে, 4% হারে 4/100 ইন্টু 5 বছরে কত টাকা সুদ হচ্ছে, এখান থেকে 100 100 কাটো, 20 টাকা সুদ হচ্ছে। তাহলে আলটিমেটলি 20 টাকা আমার সুদ প্লাস 100 টাকা, টোটাল আমার হচ্ছে কত 120 টাকা। 120 টাকা হচ্ছে, এই 120 টাকার মানে এখানে বলা আছে 2400 টাকা। ওকে, কত বলা আছে 2400 টাকা, 2400 কত গুণের 20 গুণ। তাহলে আসল কত টাকা হবে, এখানে আমার আসল কত ধরেছিলাম 100 টাকা, তাহলে 100-র মান কত হয়ে যাবে, সিম্পল 20 গুণ করো অর্থাৎ 2000 টাকা। অপশান সি কারেক্ট অ্যান্সার। 21 দাগ, আচ্ছা এর মান নির্ণয় করো। খুবই সোজা, দেখো তোমার 62-র পাওয়ার 3 আছে বাই 62-র পাওয়ার তোমার 2, যেহেতু এখানে তোমার বেস সেম, তাহলে ভাগের ক্ষেত্রে কী হয়ে যায় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায়, তাহলে 62-র পাওয়ার 1 করে থাকবে ইন্টু এপাশে আছে 62-র পাওয়ার -13, যেহেতু বেস সেম এবং গুণ সেক্ষেত্রে আমার পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে 62-র পাওয়ার 1 যোগ -13, তাহলে আলটিমেটলি কী হয়ে যায় 1 - 13 = -12, তাহলে 62-র পাওয়ার 12। অপশান ডি কারেক্ট অ্যান্সার। আচ্ছা 22 দাগের কোশ্চেন,
একটি জ্যাকেটের চিহ্নিত মূল্য 4000, উৎসবের সেলে ধারাবাহিকভাবে এত এত ছাড় দেওয়া হয়। উভয় ছাড়ের পরে চূড়ান্ত মূল্য কত এবং কার্যকর ছাড়ের শতাংশ কত? আচ্ছা, তোমাকে বলেছে যে এখানে ছাড়ের পরে কত টাকা হবে এবং তোমার দুটো ছাড় মিলে মানে সাকসেসিভ যে ডিসকাউন্ট সেটা কত হবে। যেমন দেখুন একটা বের করলেই হয়ে যাবে। ওকে, তো সাকসেসিভটা বের করো। এখানে 32 প্লাস ছাড় দেওয়া হচ্ছে -32 -22 আর মাইনাসে মাইনাসে প্লাস 32 ইন্টু 22/100। ওকে, তাহলে -32 -22 হচ্ছে 4, 3 আর 2 5, 54, আর এটা হয়ে যাবে প্লাস 64। দেখো 32 আর 22 গুণ করছি, 4 6 4 10 0, হাতে আমার 1, 6 রেখে 7, 2 ঘর আগে বিন্দু, অর্থাৎ এটা হয়ে যাবে +7.04। বিয়োগ করলে 6 এর কত হলে 10, 4 আর কত হলে 10, 6 হাতে 1 1 9 96, এটাই হবে অ্যান্সার। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা আর বের করার দরকার নেই, যে কোনো একটা বের করলেই হয়ে যাবে। অথবা তুমি উল্টোটাও করতে পারো, যে 4000 টাকার ছাড় দিয়ে যদি বের করতে চাও, যে একবার 32% ছাড় একবার 22% ছাড়, এটা অ্যান্সার চলে আসবে, তাহলে এটাই করে দেবে। 23 দাগের কোশ্চেন, একজন ব্যাটসম্যান 23 ম্যাচে গড়ে এত রান করেছেন, তারপরে টোটাল রান কত? 23 × 41 অর্থাৎ 23, আর এটা হবে 3 4 12 2, হাতে 1, 4 2 8 আর 1 9, 3 2 আর 2 4 আর 9, 943 হচ্ছে তার টোটাল রান। পরের 10 ম্যাচে 16 রান করেছেন গড়ে, মানে পরের 10 ম্যাচে মানে কি পরে যে 10 ম্যাচ খেলেছে তাতে গড়ে 16 রান করেছে, অর্থাৎ 10 × 16, টোটাল রান কত করেছে? 160। তাহলে বলেছে মোট 33 ম্যাচে তার গড় রান। তাহলে আগে ছিল তোমার 943 টোটাল, আর এখন 160, 160, এটা হবে 3 6 আর 4 10 0, হাতে 1 9 রেখে 10 আর 1 11, টোটাল আমার 1103 রান 33 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, কারণ 33টা ম্যাচে গড় বের করতে বলেছে। তাহলে প্রথমে যাচ্ছে আমার 3 বার, 3 3 9, 3 3 9, এটা হয়ে যাবে তোমার 1 আর 10 11। আচ্ছা, আবার তোমার 3 বারই যাবে, অর্থাৎ 33 পূর্ণ সামথিং 42%। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, 24 দাগ দেখো, বলেছে 150 কিলোমিটার পথ অতিক্রম করতে প্রণয় অমনের থেকে 2 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে অমনের থেকে 2 ঘন্টা বেশি সময় নেয়, অমনের থেকে সময় কত নেয়? প্লাস 2 ঘন্টা সময় নেয়, এক্সট্রা 2 ঘন্টা সময় নেয়। ওকে, আবার যদি প্রণয় যদি তার গতি দ্বিগুণ করে দেয়, সেক্ষেত্রে অমনের থেকে 3 ঘন্টা সময় কম নেবে, অর্থাৎ -3, 3 ঘন্টা সময় কম নেয়। প্রণয়ের গতি কত? দেখো, যদি প্রণয় তার গতি দ্বিগুণ করে, প্রণয়ের গতি বা প্রণয়ের স্পিড দ্বিগুণ করে, মানে আগে 1 ছিল এখন কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, এটা হচ্ছে স্পিড। তাহলে টাইম কী হয়ে যায়? টাইম ঠিক উল্টো হয়ে যায়, অর্থাৎ আগে 2 সময় লাগবে, এখন 1 সময় লাগবে। ওকে, এখানে দেখো সেই প্রণয়ের সেই টাইমটা দেখো, আগে 2 ঘন্টা বেশি সময় নিচ্ছিল, এখন 3 ঘন্টা কম সময় নেয়। তাহলে এই যে ডিফারেন্সটা সময়ের, আগে 2 ঘন্টা বেশি সময় নিচ্ছিল, সেই ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে? আগে 2 ঘন্টা বেশি সময় নিয়েছিল, সেই 2 ঘন্টার সময় সে কভার করছে, তারপরেও এখনও আরও 3 ঘন্টা কম নিচ্ছে। তার মানে এই যে ডিফারেন্সটা সময়ের, সেটা হচ্ছে 5 ঘন্টার ডিফারেন্স। ঠিক আছে, আগে 2 ঘন্টা বেশি নিচ্ছিল, এখন 3 ঘন্টা কম সময় নিচ্ছে, এই যে ডিফারেন্সটা কত? 5 ঘন্টার সময়, 5 ঘন্টার ডিফারেন্স। এইভাবেও না পারলে আগে 2 সময় নিচ্ছিল, এখন 2 এর থেকে মাইনাস করো, -3, কত হয়ে যাচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 2 5 ইউনিট। ওকে, 5 ঘন্টা। এবার এখানে কি বলেছে, এই যে এখান থেকে যে 1 ইউনিট সময় তুমি দেখতে পাচ্ছ, এখানে ডিফারেন্স কত? 1 ইউনিট সময়, এটা তো টাইম, 1 ইউনিট সময়, আর এই 1 ইউনিটের মানই বলা আছে 5, 1 ইউনিট মানে 5, তাহলে 2 ইউনিট মানে কত হয়ে যাবে? 10, 2 ইউনিট মানে কত? 10 ঘন্টা। এবার দেখো কি বলেছিল, টোটাল ডিস্টেন্স কত? 150 কিলোমিটার, 150। আমাকে চেয়েছে হচ্ছে প্রণয়ের গতি, গতি মানে কি? টোটাল দূরত্ব বাই টোটাল সময়, টোটাল দূরত্ব দুজনেরই সমান 150 কিলোমিটার, আর প্রণয়ের গতি কত? প্রণয়ের গতি 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে বাই 10 সমান 15। ওকে, ঠিক আছে। আচ্ছা, এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। রুটের মধ্যে 169 মানে কি? বাইরে আসলে 13 প্লাস রুটের মধ্যে 144, তুমি 0 0 সব ভুলে যাও, 144 মানে বাইরে আসলে কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। এবার দেখো, যেহেতু 4 ঘর আগে পয়েন্ট ছিল, তাহলে বাইরে আসলে 2 ঘর আগে পয়েন্ট। ওকে, মাইনাস 576 কার স্কোয়ার, 24-এর স্কোয়ার, 2 ঘর আগে পয়েন্ট ছিল, বাইরে আসলে 1 ঘর আগে পয়েন্ট, তাহলে 13.12, এই দুটো যোগ করলে এটা হয়, তার থেকে আমার 2.4 বাদ যাবে। 2 4 আর কত হলে 11, 7 আর 4 11, হাতে আমার 1, 2 আর 3, 3 আর কত হলে 13, 10। অপশান এই হবে কারেক্ট অ্যান্সার। 26 দাগের কোশ্চেন, এত টাকার বার্ষিক হারে এত থেকে এত। আচ্ছা, সব থেকে ভালো কোশ্চেন এই সেটের বলবো, সব থেকে ভালো একটা কোশ্চেন হচ্ছে এটা।
ওকে, সরল সুদ বের করতে বলেছে 25শে ফেব্রুয়ারি থেকে 26শে এপ্রিল। এবার দেখো এটা কিন্তু তোমার 2024 সাল অর্থাৎ লিপ ইয়ার। সরল সুদ আমরা বছরে কাউন্ট করি, এখানে দিন দিয়েছে, তাহলে 25শে ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি মানে কত দিন, সেখানে 4 দিন, প্লাস মার্চ মাস 31শে, প্লাস এখান থেকে দেখো বলেছে 26শে এপ্রিল পর্যন্ত, 26 এপ্রিল নিয়ে নাও 26 এপ্রিল, তাহলে টোটাল তুমি যোগ করে দেখো 61 ডে হবে। কতদিন হবে? 61 ডে। দেখো 25 তারিখ থেকে 29 তারিখ মানে 4 দিন, 31 তারিখটা মানে 31 দিন টোটালটা আসবে মার্চের, আর এপ্রিলের 26 তারিখ পর্যন্ত, তাহলে টোটাল 61 দিন। এবার দেখো কত টাকা আমার এসআই আমরা কী করে বের করি, পি আর টি বাই 100। পি মানে কি প্রিন্সিপাল অর্থাৎ 4000 টাকা, ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত 6.5 মানে 6.75 আর কি, এটা বাই 100, ইন্টু পয়েন্ট তোলার জন্য আমি নিচে আবার একটা 100 দিয়ে দিলাম, ঠিক আছে, এখান থেকে একবারে করে দিচ্ছি, ইন্টু 100, ইন্টু সময়। সময় আমরা কিসে লিখি? সময় এখানে 61 দিন দেওয়া আছে, কিন্তু সময় আমরা বছরে লিখি, বছর মানে 365 দিন, একদমই অঙ্ক ভুল হয়ে যাবে। এটা লিপ ইয়ার, লিপ ইয়ার মানে কত দিন হবে? 366 দিন। বোঝা গেছে? তাহলে এখান থেকে এবার তোমাকে কী করতে হবে, কাটিং, এটা দিয়ে কাটলে এটা 6 হয়, ঠিক আছে। আচ্ছা, 1 2 3টে, 1 2 3টে, 2 দিয়ে কাটলাম 5, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত 3, আর দেখো 3 5 15, 15 দিয়ে যদি এটাকে কাটি 4 15 60 থাকে হচ্ছে আমার কত 7, 75, 5 15 75 অর্থাৎ 45। ওকে, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 27 দাগের, সঞ্জনা, কার্তিক ও দীপা এত টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করলেন, বছরের শেষে মোট লাভ 1230 হলে দীপার লাভ কত? সঞ্জনা আছে, কার্তিক আছে, আর দীপা আছে। দেখো লাভের হার কী হয়েছে বলো তো, মূলধন ইন্টু তোমার মূলধন ইন্টু সময়, ওকে, ইজ ইকুয়াল টু হয়ে যায় লাভ। তাহলে লাভের অনুপাত বের করতে গেলে মূলধন কত 1050 ইন্টু সময় কত 12। দেখো কারোর সময় বলা নেই, তার মানে কি 12 মাস অর্থাৎ 1 বছর করে ধরে নাও, 12 এটা হয়ে যাবে 1320 ইন্টু 12 এটা হয়ে যাবে 1730 ইন্টু 12। সবার থেকে আমি 12 কেটে দিতে পারি, সবার থেকে আমি 0 কেটে দিতে পারি, তাহলে আলটিমেটলি আমার অনুপাত দাঁড়ালো 105:132:173, আর কাটাকাটি যায় না। তাহলে টোটালটা কত হয়ে যাচ্ছে আমার এখান থেকে 3 আর 2 5 আর 5 10 এর 0, হাতে আমার 1, 7 আর 8 আর 3 11, 11 1 হাতে আমার 1 থাকে 4, 410। এই 410-এর তোমার মানটা বলা আছে, টোটালটা হচ্ছে তোমার 1230। কত গুণ? সিম্পলি দেখো 3 গুণ। আমার বের করতে চেয়েছে কার? দীপারটা। দীপার কত? দীপার হচ্ছে 173, 173, এটাও 3 গুণ হয়ে যাবে, 3 3 9, 3 17 51, 519, অপশান বি কারেক্ট অ্যান্সার। 28 দাগের কোশ্চেন, দুটি স্টেশনের মধ্যে রেললাইন বসানোর কাজ 22 দিনে, আচ্ছা, এ দুটি স্টেশনের মধ্যে রেললাইন বসানোর কাজ 22 দিনে করে, এ করে কত দিনে? 22 দিনে। আচ্ছা, বি একই কাজ 11 দিনে করতে পারে, বি 11 দিনে করতে পারে। সি এর সাহায্যে তারা 5 দিনে কাজটি কমপ্লিট করে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি কত দিনে? 5 দিনে কমপ্লিট করে। তবে সি একা কত দিনে করবে? টোটাল আমার যে কাজ সেটা কী নেবো আমি? এদের এলসিএম হয়ে যায় তোমার 110, 110। তার মানে এ 22 দিনে করতে পারে, প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে। বি 11 দিনে করতে পারে, বি কি 11 দিনে করতে পারে, তার মানে প্রতিদিন 10 ইউনিট করে কাজ করে। প্রতিদিন কতটা করে কাজ করতে পারে? 10 ইউনিট। আর সি এর সাহায্যে ওরা 5 দিনে করতে পারে, 5 দিন মানে 110কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, হাতে আমার 1, 5 দুগুণে 10 অর্থাৎ 22 ইউনিট। ওকে, এর ক্যাপাসিটি 5 ইউনিট পার ডে, বি এর ক্যাপাসিটি 10 ইউনিট পার ডে, আর 3 জনের মিলে 22 ইউনিট। আমি তো জানি এ আর বি মিলে 15 ইউনিট করতে, দেখো এ আর বি কতটা করে? 15 ইউনিট। তাহলে এ বি 15 হলে এ বি সি, দেখো এ প্লাস বি প্লাস সি টোটালটা কত আমার? 22 ইউনিট। এ আর বি কত বলা আছে? 15 ইউনিট, তাহলে সি সমান কত হয়ে যাবে? 7 ইউনিট। সি কত হয়েছে? 7 ইউনিট হবে। তাহলে সি এর হচ্ছে প্রতিদিন 7 ইউনিট করে কাজ করে। টোটাল কাজ করতে হবে 110 বাই 7। আচ্ছা, এটা কাটাকাটি করলে 7 15 105, তাহলে 15 5/7 দিন। অপশান এ কারেক্ট অ্যান্সার। আজকের সেকেন্ড লাস্ট কোশ্চেন, সরল করতে বলেছে, এটা সিম্পলি করে দাও। দেখো একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এখানে এক্স স্কোয়ারের কিন্তু কোনো ভূমিকাই নেই, তার মানে এক্স স্কোয়ার আমি নেবই না, অ্যাকচুয়ালি কেটে যাবে দুদিক থেকে, ঠিক আছে। এবার দেখো
এটাকে আমরা সিম্পলি কীভাবে করতে পারি দেখো, একটা দেখিয়ে দিচ্ছি। 3 আছে এখানে, 7/7x² হবে, উপরে উপরে গুণ করলে নিচে 3 থাকে, মাইনাস 27x প্লাস 14 আছে, ঠিক আছে। এবার দেখো 3 যদি লসাগু, এগুলো তো সব গুণ হবে, তাহলে কী পড়ে থাকবে, আর 3 কেটে যায়, তাহলে উপরে আমার পড়ে থাকবে 7x²। আমি কী বলেছি, লিখবো না, তাহলে 3 সাথে 81x মাইনাস 81x, 3 14 প্লাস 42, এটা গেল। আর এদিক থেকে আমার পড়ে থাকবে এদিকে মাইনাস 7x² লিখবে না, 7 8 56 56x, মাইনাসে মাইনাসে প্লাস 7 11 77। এবার দেখো যোগ করো, 42 আর 77 119 হয়ে যায় প্লাসে, আর এটা হয়ে যাবে মাইনাস 6 1 7 আর 8 5 13 137x, 137x মাইনাস থাকবে আর প্লাস, এই যে সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, আজকের লাস্ট কোশ্চেন বলেছে নিম্নলিখিত ডেটার মধ্যক নির্ণয় করো। সিম্পল ডেটা দেওয়া আছে, সিম্পল ডেটাকে আমরা কীভাবে লিখি, ছোটো থেকে বড় সাজাবো এবং যেটা মিডিলে থাকবে সেটা। এখানে দেখো আগে গুণে নেবে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। 11টা থাকে মানে কি, এপাশে 5টা বাদ দেবো, এপাশ থেকে 5টা বাদ দেবো, অর্থাৎ 6 নম্বরটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। অথবা তুমি যদি প্রপার সূত্র নিয়মে করতে চাও তাহলে দেখো, এন যদি আমাদের অড হয়, ঠিক আছে, নাম্বার যদি অড হয় তাহলে কী হয়ে যাবে, n + 1/2। এখানে আমাদের n কটা আছে, n সমান কত, 11, তার মানে 11 যোগ 1/2 অর্থাৎ 12/2 মানে কত, 6 নম্বর টার্মটা হয়ে যাবে আমাদের। তাহলে এখান থেকে ছোটো থেকে বড় আগে লেখো, সব থেকে ছোটো কে আছে, সব থেকে ছোটো দেখতে পাচ্ছি 17, 17-এর পরে 21, 21-এর পরে 35, 17-এর পরে 21-এর আগে 20 আছে, 20, তারপরে 21, 20 21 চলে গেল। আর আছে কি 35, 35-এর আগে কেউ আছে, 35-এর আগে 27, 27 তারপরে 35, ওকে 27 চলে গেল, 35 চলে গেল, আমাদের 3টে 2টো 5 এসে এবার আসবে আমাদের অ্যান্সারটা, 6 নম্বর টার্ম আমাদের। আচ্ছা 35-এর পরে 42 41 41, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। রাইট অ্যান্সার কত, 41। ওকে, সো থ্যাংক ইউ। এই ছিল আজকে তোমাদের 30টা কোশ্চেনের অ্যান্সার, ফার্স্ট ডে 7ই আগস্টের ফার্স্ট শিফটের কোশ্চেনের অ্যান্সার। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা সবগুলোই বুঝতে পেরেছো। দেখো আহামরি কঠিন কিন্তু আসেনি আন্ডার গ্র্যাজুয়েটের যে ম্যাথগুলো আমি দেখলাম। তো টোটাল ক্লাসের পিডিএফ তোমরা ক্র্যাক ইওর জব টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও যদি তোমরা পিডিএফ চাও প্র্যাকটিসের জন্য। আর যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, গুড বাই।